ইলিশ মাছ এমন একটা মাছ যেটার যেকোনো রেসিপি অনেক বেশি মজা লাগে। তবে আমার কাছে এই সর্ষে ইলিশের এই রেসিপিটা যে এত ভালো লাগে, আপনারা একবার ট্রাই করে দেখবেন, অনেক বেশি মজা হয় এটা। আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে আমি দেখাবো আমি যেভাবে সর্ষে ইলিশ রান্না করি। প্রথমে মাছগুলোকে হলুদ লবণ দিয়ে মাখিয়ে রাখলাম। এবার একটা ব্লেন্ডারের জারে 2 চামচ ভরে সরিষা, কয়েকটা কাঁচামরিচ, কয়েকটা রসুনের কোয়া, একটা আদার কোয়া আর একটা ছোট্ট সাইজের পেঁয়াজ 4 ফালি করে নিয়ে নিয়েছি। এবার এগুলার পেস্ট বানিয়ে নিলাম। পেস্টটাকে এবার আমি একটা ছেঁকনি দিয়ে ছেঁকে নিব। এই ছেঁকাটা আপনারা স্কিপ করলেও পারেন, কিন্তু আমার কাছে ছেঁকে নেওয়াটাই বেশি ভালো লাগে। অল্প অল্প পানি দিয়ে ভালোভাবে এটাকে ছেঁকে নিতে হবে। এবার আমি একটা প্যানে সরিষার তেল নিয়ে নিচ্ছি। আমার কাছে এতটুকুই সরিষার তেল ছিল, যার কারণে আমি আরেকটুখানি সয়াবিন তেল নিয়ে নিয়েছি। এবার তেলের মধ্যে কালো জিরা আর কাঁচা ঝালের ফোড়ন দিয়ে মশলার পেস্টটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এটাকে একটু ভালোভাবে ভেজে নিতে হবে। এই মশলার মধ্যে আমি দিয়ে দিচ্ছি হলুদ, ঝালের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া। মশলাটা এরকম ভাজা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে একে একে ইলিশ মাছগুলো সব দিয়ে দিব। ইলিশ মাছগুলো মশলার মধ্যে দিয়ে একবার একটু উল্টিয়ে দিব। উল্টানো হয়ে গেলে আমি এবার ঝোলের পানিটা দিয়ে দিব। এটা কিন্তু আমার নতুন ফ্রাই প্যানটা, এই রেসিপি দিয়ে আমি প্রথম উদ্বোধন করলাম। ঝোলের পানিটা ফুটে উঠলে আমি এর মধ্যে সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি। এবার এটাকে ঢেকে রান্না হতে দিব। আমার রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে। এটা কিন্তু হতে একদমই সময় লাগে না। দেখুন কত সুন্দর একটা কালার এসেছে। এই রেসিপিটা যে এত লোভনীয় আর এত মজার, আপনারা একবার না খেলে বুঝবেন না। খুবই মজার। আমি জানি আপনারা অনেকেই এটা খেয়েছেন, কিন্তু আমার কাছে এই রান্নাটা ভীষণ ভালো লাগে, ভীষণ ভালো লাগে। মাছের যেরকম কালার হয়েছে সেই রকম মাছের সেন্ট, সরিষার সেন্টটা এত সুন্দর লাগছে, মানে এই সুগন্ধেই তো অর্ধেক পেটটা ভরে যাবে, এত মজার এটা। তো আমার রেসিপিটা ভালো লাগলে আপনারা একটু জানাবেন, আর আমার ভিডিওতে লাইক কমেন্ট করবেন। ভালো থাকবেন সবাই। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।